Welcome to Gurukul Study Center for Technical Service Examination. আবার আজকে আমি তোমাদের সামনে এলাম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। স্টুডেন্ট, আজকে আমি যে কারণে ভিডিওটা করছি, তো আজ আমাদের গুরুকুলের একজন সাকসেসফুল স্টুডেন্ট যে গত কেএমসিতে সাকসেস পেয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, সেই স্টুডেন্টের সাক্ষাৎকার আমরা শোনাব। তো সেই স্টুডেন্ট কিভাবে ও গুরুকুলে ভর্তি হলো, কিভাবে তার জার্নি সফল করলো, সেই বিষয়ে আজকে তার অভিজ্ঞতার কথা তোমাদের শোনাবো। গুরুকুলে একাধিক যে টেকনিক্যাল স্যার আছেন, নন টেকনিক্যাল স্যার আছেন, সেই স্যারেরা কিভাবে তাকে হেল্প করেছে সেই কথা, তাদের কথা, স্যারেদের কথা সে বলবে। বা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যে সামনে যে একটা কেএমসি তোমাদের বাকি রয়েছে, সেই কেএমসিতে যেহেতু কোর টেকনিক্যাল পরীক্ষা, যেখানে 100টা কোশ্চেনই কোর টেকনিক্যাল থেকে হয়, সেই পরীক্ষা কিভাবে প্রিপারেশন নেবে সেই সম্বন্ধেই বলবে আজকে আমাদের উত্তম আমাদের এই কেএমসি পরীক্ষায় সাকসেস পেয়েছে। উত্তম, তুমি বলো যে এই তোমার বাড়ি কোথায়, কি তোমার কোন স্কুল থেকে পাস করেছো, কোথা থেকে কি ডিপ্লোমা পাস করেছো, সেগুলো তুমি একটু বলো। নমস্কার, আমি উত্তম কুমার মণ্ডল। আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা, পাদুরিয়া থানা। আমি পাস করেছি লুতুপুর রাধাপল হাই স্কুল থেকে মাধ্যমিক, তারপর হাই সেকেন্ডারি, তারপর কলেজ ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি জিএলডি কলেজ থেকে। তো জিএলডি মানে সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা, তো আমি একটা কথা ভাবি যে অনেকেই বলে, যেটা আমি শুনেছি আমার কলেজ শেষ হওয়ার পরে, যখন আমি কি করব না করব ভাবতে পারছি না, তো অনেকেই বলে চাকরি এই কন্ডিশনে চাকরি পাওয়াটা খুব টাফ ব্যাপার স্যার, যেটা বাড়ি থেকে অনেক চাপ আসে যে আমি কি করব না করব। অনেক কোম্পানি চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি, সেখানে ভাবলাম গভর্নমেন্ট সার্ভিসটা বেটার হবে। তার জন্য কোনো দিশাহারা পাচ্ছিলাম না যে কোন দিকে যাব বা কি করব, সেটা পাচ্ছিলাম না। তো ফার্স্ট একটা বন্ধুর সাথে পরিচয় হয়েছিল। তার বন্ধুটা বললো যে গভর্নমেন্ট সার্ভিস মানের জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, তো এবার সে বললো যে তুই তাহলে গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নে, আমি এতে পড়ছি, তো সেক্ষেত্রে তুই একবার দেখতে পারিস সেখানে। তারপর তুমি প্রিপারেশনটা কিভাবে নিতে? হ্যাঁ স্যার, আমি স্যার অ্যাকচুয়ালি প্রিপারেশন সেভাবে নিতাম না, থ্রোলি বই পড়তাম। যে আমার কাছে যেমন এমসির কোনো বই ছিল না, আর সেভাবে থিওরিটিক্যাল কোনো বই আমার কাছে ছিল না, যেহেতু প্রাইভেট কলেজে বই প্রাইভেট কলেজ থেকে প্রোভাইড করতো, সেভাবে কিছু আমার বই আমার কাছে ছিল না। তো ওর কাছে আমি এমনি বলতাম যে তুই কিছু দেখা আমাকে, সেইভাবে কিছু দেখাতো না যে তুই ওখানে পড়, ওখানে ভর্তি হ, সেই হিসাবে আমাকে। তা সরাসরি তুমি কি যখন টেকনিক্যাল পরীক্ষা, যে তুমি জানলে যে গভর্নমেন্ট চাকরি আমি করব, গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিতে গেলে তুমি যখন ভাবলে যে আমি প্রিপারেশন নেবো কোনো সেন্টার থেকে প্রিপারেশন নেবো, তো তুমি কি সরাসরি গুরুকুলেই পড়তে আসলে না তুমি? না, এটাকে আমি অনেক জায়গায় পড়েছিলাম। তো সেখানে আমার ঠিক মানে আমি যেখানে পড়েছি কয়েকটা ইনস্টিটিউটের নামটা বলা ঠিক হবে না, তো সেখানে আমি 3 বছর যে পড়াটা করেছিলাম, আমি সেখানেই গিয়ে আমি সেখানে 1-1.5 বছর সেখানে পড়েছিলাম। সেই 3 বছরের পড়াটা 1.5 বছর ভুলে গেছি। সেখানে জাস্ট নন টেকনিক্যাল হতো, আর হচ্ছে এমনি কোনো টেকনিক্যাল কোনো পারপাস কোনো টিচার ছিল না, কোনো ম্যাথের কোনো টিচার ছিল না, জিআর কোনো টিচার ছিল না, একজনের টিচার ছিল, সে সব পড়া। তারপর তুমি আমাদের গুরুকুলের খবর পেলে? হ্যাঁ, গুরুকুলের খবর পেলাম। গুরুকুলের খবর কি সরাসরি তুমি কি থেকে জানতে পারলে? না, আমরা বন্ধু মার্কআপ থেকে জানতে পারলাম, বন্ধুরা পড়তো এখানে। তো সেখানে ওকে আমি একদিন ফোন করি, হঠাৎ করে, আমার সঙ্গে অনেকদিন কন্ট্যাক্ট ছিল না, হঠাৎ করে ফোন করে বলি যে কি রে কেমন আছিস, জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে ও বললো যে আমাকে জিজ্ঞাসা করছে তুই কি করছিস, আমি কিছুই করছি না, বাড়িতে বসে আছি। বলছে একটা ইনস্টিটিউট আছে, তুই ওখানে ভর্তি হবি। তাহলে আমি বলছি কি ইনস্টিটিউট, নাম বললো গুরুকুল স্টাডি সেন্টার। আমি বলছি ঠিক আছে, আমি তাহলে দেখছি, ভেবে দেখি। অনেক জায়গাতে পড়লাম, সেভাবে সাকসেস পেলাম না, তো ঠিক আছে। তা একদিন ওই আমাকে নেম প্লেটটা দিয়েছিল, যে সেখানে লেখা ছিল গুরুকুল স্টাডি সেন্টার। তারপরে আমি এখানে আসি। এবার এখানে এসে তুমি দেখলে আমাদের তো যেটা তুমি বললে যে টেকনিক্যাল তুমি সেভাবে আগে পাচ্ছিলে না কোথাও, তো আমাদের এখানে তো টেকনিক্যাল আলাদাভাবে পড়ানো হয়, নন টেকনিক্যাল আলাদাভাবে পড়ানো হয়। তো
তো সেখানে আমাদের টেকনিক্যাল স্যারদের ভূমিকা কি? দেখি তুমি তো কেএমসি পেয়েছো, কেএমসি তো মেন তোমার টেকনিক্যাল কোশ্চেনই তো মেন, 100টাই টেকনিক্যাল কোশ্চেন। সেখানে তোমার কি করে তারা সেই সব স্যারেরা হেল্প করেছেন আমাদের স্যারেরা? স্যাররা ফার্স্টে হেল্প করেছিল আমাকে কি পড়তে হবে, সিলেবাসটাকে জানতে হয়েছিল। স্যার আমাকে সব মানে আমাদের যেহেতু পার্টিকুলার পার্ট স্যার ভাগ আছে গ্রুপ স্টাডি সেন্টারে, তো সেখানে আমাকে ফার্স্টে সিলেবাস দিয়েছিল। তুমি বলতে চাইছো আমাদের তো যারা স্যার আছেন আমি যেরকম সাবজেক্টে ভাগ করে দিয়েছি, কোনো স্যারকে মেশিন দিয়েছি, কোনো স্যারকে পাওয়ার সিস্টেম। তো সেখানে তুমি বলতে চাইছো যে স্যারেরা তোমাকে বিভিন্ন জায়গা থেকে একটা ঠিক করেছিলেন যে কোন জায়গাটা পড়তে হবে। এবার সেখানে তোমাদের সুমদীপ বাবু, তুহিন বাবু আমাদের মেনলি পড়াতেন। তো সেই স্যারেরা কিভাবে তোমাকে কতটা হেল্প করেছে? স্যাররা সুদীপ স্যার খুবই হেল্প করেছে। যেমন বলবো কি কি পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, কোন অধ্যায়গুলো আমাকে ইম্পর্টেন্ট, সে স্যার আমার সুদীপ স্যার বলতো যে এইগুলো পড়, এইভাবেই তো এগুলো তবে সাকসেস হবে। যেমন তুই স্যার মেশিন পড়াতে, মেশিনটা এইভাবে পড়তে হবে, আমি তো সব সলিউশন পড়াচ্ছি, মানে থিওরিটিক্যাল পড়াচ্ছি, কোশ্চেন সলভ করাচ্ছি, সবই পড়াতো। এবার সেইভাবেই সাকসেস, সেই স্যারের কথা শুনেই যেভাবে স্যার বলতো সেইভাবেই এগিয়েছি। আরেকটা কথা হচ্ছে তুমি টেকনিক্যাল তো দেখতাম স্যারেরা তোমাকে, আমরা বিভিন্ন নোটস প্রোভাইড করি আমাদের গুরুকুল থেকে, যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল নোট আমরা প্রোভাইড করি। কিন্তু স্যারদের টেকনিক্যাল নোট যেটা ডেসক্রিপটিভ নোট আর অবজেক্টিভ দু ধরনের আমরা প্রোভাইড করি, যে ডেসক্রিপটিভ পড়ে তখন তোমাদের আমরা পরীক্ষা নিয়ে অবজেক্টিভ। তো সেটা কতটা তোমাকে হেল্প করেছে? এখানে যেটা করানো হয়, গুগলে যেটা করানো হয়, যে অবজেক্টিভ পার্টটা আছে সেটা মিক্সড কোশ্চেনে বলা হয়েছে। এই জন্য স্যার তো থিওরিক্যাল পড়া, সে মেশিনে ট্রান্সফর্মার পড়া, ট্রান্সফর্মার থেকে কোশ্চেন আসছে, অল ওভার থেকে কোশ্চেন হচ্ছে, পুরোটাই সিলেবাস থেকে কোশ্চেন। তবেই এটা করা সম্ভব হয়েছে আমার পক্ষে বা স্যারের ভিউ থেকে, যেটা সব যদি অলওয়েজ সব সাবজেক্টে কোশ্চেন হয় তবে আমি ইনস্ট্যান্ট মাথায় খেলতে পারছি, সবগুলো কতটা অ্যাটেন্ড করতে পারছি, আসলে কত পাচ্ছি সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। স্যার বলছে তুমি এত কম পাচ্ছ কেন, এটাকে স্যার বারবার আমাদের বলতো যে এত কম পেলে কি করে হবে, রেকটিফাই। হ্যাঁ রেকটিফাই। আচ্ছা, আর আমাদের যে মক টেস্ট নেওয়া হতো বারবার, আমাদের একটা তো মক টেস্ট বেশি করে নেওয়া হয়, তো এই মক টেস্ট তোমাকে কতটা হেল্প করেছে টেকনিক্যাল সেকশন? মক টেস্ট না দিলে আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। মক টেস্ট এমন একটা জায়গা যেটাকে ইমপ্রুভমেন্টের জায়গা। আমাদের ব্যাচে 50 জন ছেলে আছে, 50 জনের মধ্যে আমি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারছি পার ডে, সেটা বা সপ্তাহে, আমাদের সপ্তাহে ক্লাস হয়, সপ্তাহে তো পরীক্ষা হয় আমাদের, সেখানে আমি কতটা সাকসেস পাচ্ছি, কতটা নাম্বার ক্যারি করতে পারছি, কটা ভুল হচ্ছে, কটা সেইটা ভুলটাকে যাতে আমার না হয় তার অ্যাকুরেসিটা বাড়ানোর জন্য মক টেস্ট। এবার তোমাকে বলে, আমি তো দেখতাম তোমাকে, তুমি টেকনিক্যাল ক্লাসও যেমন করতে, নন টেকনিক্যালও সব ক্লাস তুমি করতে। আমাদের ম্যাথের ক্লাস, জিকের ক্লাস, জিআই ক্লাস এবং জেনারেল সায়েন্সের ক্লাস, আমাদের সব আলাদা আলাদা করে ক্লাস হয়। তো এই ক্লাসগুলো তোমার কেমন লেগেছে বা সেই সংক্রান্ত তোমার কি পরীক্ষা দেওয়ার কি মনে হয়েছে? তুমি তো যেহেতু তুমি তো লোকো পাইলট দেবে না বলছি, তোমার চোখে চশমা থাকার জন্য, অতএব তুমি সমস্ত ক্লাসগুলোই করতে, তো এটা তোমার কি মনে হয়েছে? স্যার অ্যাকচুয়ালি বলবো নন টেকনিক্যালে আমি আজ কোনো দেখিনি যে নন টেকনিক্যালে আপনার প্রত্যেকটা পার্ট স্যার আছে, কিন্তু এখানে এসে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। যেমন স্যার ধরেন যে জিকে আপনি আছেন, আর ম্যাথে সমরেশ স্যার ছিল, জিআই ছিল, ফিজিক্সের স্যার ছিল, বাট প্রত্যেকটা পার্টে কিন্তু স্যার আমাদের এখানে আছে। এই জন্য খুবই ইজি যে সব পার্ট যদি ঠিকভাবে বুঝতে পারি, বোঝা সম্ভব, কোশ্চেন আর সলিউশন করা সম্ভব। তার জন্য কি তোমাদের সিনিয়ররা, যারা জুনিয়ররা যে সিনিয়র থেকে এবারে এক র্যাঙ্ক করবে, এগুলো কি সম্ভব? ওই জন্য হ্যাঁ অবশ্যই স্যার, এটা ওই জন্যই সম্ভব হয়েছে। যে আমাদের টেকনিক্যালে কোন দল বলতাম, এদের থেকে তো আমি অনেক কিছু নিয়েছি, শিখেছি, ওরা কিভাবে সাকসেস পেয়ে সেটা আমাকে বলতো যে তুই পার এইভাবেই কর, এইভাবেই সব কিছু কর। যাক, এবার একটা কথা বলি, শুধু তো তোমরা মাঝে মাঝে বলতে যে স্যার আমাদের এক সময় ক্লাস আমাদের স্যার মানে অনেকটা হয়ে যাচ্ছে, আমরা স্যার কিভাবে করতো। তো এখানে তো আমরা তোমাদেরকে ক্লাসে গিয়ে ধরো টেকনিক্যাল স্যারেরাও বলতেন আর আমিও বলতাম, কিছু মোটিভেশনের কথা বলতাম। এক্ষেত্রে তোমাদের তো একজন টেকনিক্যাল স্যার আসতেন, যেটা সায়ন্তন বলতেন, উনি কি এই বিষয়ে তোমাকে কিছু হেল্প করেছেন? উনি হেল্প করেছেন অনেক কিছু। উনি একটা কিছু টিপস আমাদেরকে বলতেন টেকনিক্যালে, যে এই টিপস করলে এইগুলো ভালো মনে থাকার টিপস, এটা ওইভাবে করতে হবে, এটা মোটিভেশন করতেন স্যার। আর ইন্টারভিউর জন্য অনেক কোশ্চেন তিনি বলতেন যে ইন্টারভিউ কোশ্চেনগুলো এইভাবে হবে, এইভাবে তোমরা পড়বে, এইভাবে আমি যেটা বলছি সেটা তোমরা নোট করে নাও,
এভাবে করলে তোমার সাকসেস অবশ্যই পেয়ে যাবে। ইন্টারভিউ তো কোনো স্যার যেহেতু রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো একাধিক স্যারও অনেক চাকরি আর পেয়েছে। মোটিভেশনের সেটা বলতে স্যার রামপুর স্যার, তাপস স্যার আছে মেকানিক্যালে, যে সবাই গভর্নমেন্ট জেনারেল গভর্নমেন্ট সার্ভিস করছে, সেক্ষেত্রে মোটিভেশন আরো খুব ভালো আমার কাছে। আরেকটা বলি যে তোমার তো কেএমসি এর টেকনিক্যাল এক্সাম হওয়ার পর তুমি বলেছিলে যে স্যার আমি পরীক্ষা তো ভালোই দিয়েছি, তো যাক তুমি যখন রিটেন পাস করো তারপরে ইন্টারভিউ পর্ব একটা ছিল, তো এখানে গুরুকুলের কাছ থেকে তুমি ইন্টারভিউ সেকশনটা কতটা হেল্প পেয়েছো? এবার বলি কিছু কথা। স্যার যখন আমি দেখলাম রিটেন কোয়ালিফাই করেছি তখন আপনাকে ফোন করেছিলাম, তা আপনি বলছিলেন যে তুমি এখানে চলে এসো। আমি সেইভাবেই কোভিড-19 এই পরিস্থিতিতে তো বাধ্য হয়ে চলে আসলাম, যে তাহলে স্যার আছেন মানে তোমার বাড়ি থেকে গুরুকুলকে আমি এখানে তোমার আমার সামনে ডেকেছি। হ্যাঁ ডেকেছি, যে তুমি তারপর এখানে মেসে থাকা শুরু করলাম। তো স্যাররা প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেল্প করতো। যেমন আমি রাত 12টার সময় যদি একটা কোশ্চেন বলতাম, স্যার এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছেন আপনি করে দিন এক্ষুনি, তা সকল যদি স্যার না ঘুমাতেন, না ঘুমিয়ে আমার জন্য সে সলভটা করে দিয়েছে, বলছি ঠিক আছে আমি 10 মিনিটের মধ্যে সলভ করে দিচ্ছি। বা যখন এনি টাইম আমি যখনই ফোন করতাম তখনই ফোন রিসিভ করে সঙ্গে সঙ্গে সলিউশন আমাদের করতেন, আমাকেই করতেন, আমাদের করতেন। আর আরেকটা কথা যেটা বলবো যে এই কোভিড-19 পরিস্থিতিতেও স্যার আমার বিশেষে কিন্তু পড়ে গেছে, এটা সবথেকে গুরুকুল থেকে অনেক কিছু মানে পাওয়া আমার বড় কথা, গুরুকুল থেকে যে সব স্যার আমাকে এত সাপোর্ট করছে যেটা আমি ভাবতে কোনো পারিনি। আর তোমাকে তো তার আগের দিন বোধহয় তার আগে যেটা অনলাইন ইন্টারভিউর ব্যবস্থা করেছিল, অনলাইন সেটা তোমার কতটা হেল্প হয়েছে? সেটাই অ্যাকচুয়ালি সেই যে প্রিপারেশনটাই আমার, আপনারা যে অনলাইন আমার ইন্টারভিউ নিয়েছিলেন সেটা বলবো, সেটা আমার সেটা পুরোটাই সেইভাবেই কোশ্চেনটা হয়েছে, ওখানে সেম টু সেম ভাবে কোশ্চেন আমাকে থ্রো হয়েছে। যেহেতু রামকৃষ্ণ স্যার আমাকে বলছিলেন যে তোমার কিছু কিছু পয়েন্ট কিন্তু ভুল আছে, সেই পয়েন্টগুলো স্যার আমাকে আবার পরে বললেন, তাপস বললেন, সেই পয়েন্টগুলো কিন্তু ওখানে খুব কাজে লেগেছে। আচ্ছা, যেগুলোকে মডিফিকেশন করেছি। টেকনিক্যাল কোশ্চেন তো তোমাকে এখানে বাড়িতে মানে আমাদের এই পরিস্থিতির মধ্যে স্যার এখানে এসে তোমাকে পড়িয়ে গেছে বা দেখিয়ে দিয়ে গেছে। আরেকটা কোশ্চেন, আমি তো প্রথম থেকে তোমার সাথে যেহেতু দেখতাম তুমি সামনের দিকে বসছো, সব কিছু করা রেডি দিচ্ছো, তো আমি শুনেছিলাম তুমি হার্ডওয়ার্ক একটা দারুণ করতে, যে তো এই হার্ডওয়ার্কের ক্ষেত্রে তুমি তোমার ভাইদের বলো বা যারা প্রিপারেশন আমাদের গুরুকুলের এই সমস্ত ছেলেরা নিচ্ছে বা যাদের অনলাইন ক্লাস আমাদের এখন চলছে না, তো এদেরকে তুমি কি মেসেজ দেবে? হার্ডওয়ার্ক বলতে কতক্ষণ প্রিপারেশন করা উচিত, বা আমরা যে পদ্ধতিগুলো ফলো করছি সেগুলোকে কি করলে ভালো হবে, এটা তুমি ওদেরকে একটু কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে আপনি যে কথাটা বলতেন ফার্স্ট, আপনার কথাটা আমার মাথায় কিন্তু গেঁথে গিয়েছিল যে পার ডে 1000 কোশ্চেন রিভিশন করতে হবে আমাদের। সেই 1000 কোশ্চেন যদি নাই করো, আমার কথা একটা, তুমি নাই তুমি 600 কোশ্চেন করো পার ডে, প্রত্যেক কথায় বেশি যেভাবে তুমি 600 কোশ্চেন পার ডে করো, তার সাথে একটু থিওরি পড়লে, একটু কোশ্চেন পড়ো, কিন্তু তোমাকে 600 কোশ্চেন মানে এটা রেডি করতেই হবে পার ডে। এবং যেটা আমার আরেকটা, এই যে কোভিড-19 পরিস্থিতি আছে, এটা যে আমি ভাবছি পরীক্ষা কবে হবে বা কি বৃত্তান্ত, এটা না ভেবে এটা কোনো ভাবার দরকার নেই। তোমার প্রিপারেশনটা যে আগে যেরকম নিতে এখন সেইভাবেই নাও, একদম। হ্যাঁ এটা সেইভাবে না যে তুমি আগে 8 ঘন্টা করতে এখন 8 ঘন্টা করো। এই জন্য না কেউ না ভাবে যে ভাইয়েরা বন্ধুরা যে যে কোভিড-19 কবে এক্সাম হবে, আমি পাস করতে পারবো কিনা, সেটা কোনো ভাবার কোনো দরকার নেই। পরীক্ষা আজ বাদে কাল হবে, পিএসসি সামনে আছে, সামনে কেএমসি পরীক্ষা আসছে, পিসিএল আছে, পিসিএল আসছে, জাস্ট পড়তে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, মিনিমাম 8-10 ঘন্টা করতে হবে। এবার একটা কোশ্চেন আমি তোমাকে বলি, যে তুমি তো সব বলেই দিয়েছো ফিউচার সিজন, আর এবার বলি যে তুমি যে আমাদের যে নোটস আমরা যেটা প্রোভাইড করি, তো তুমি কি শুধু ওই নোটসটা থেকে তুমি কত কোশ্চেন কমন পেয়েছো, বা নোটসগুলো কতটা আমাদের ক্লিয়ার করা থাকে? সে নোটসগুলো কি মানে স্যারেদের নোটসগুলো করলে ওই সাবজেক্ট কি পুরো ক্লিয়ার হয়? কিন্তু 18-19টা তো সাবজেক্ট নয়, তো এখানে যে নোটসগুলো আমরা দিই, প্রত্যেকটা নোটস আমরা প্রত্যেকটা সাবজেক্ট টপিক ধরে নোট দিই, তো এই নোটগুলো এক একটা সাবজেক্টকে কতটা ক্লিয়ার হয়? একদম স্যার 90% এখন ক্লিয়ার। আচ্ছা, যদি এই কোশ্চেনগুলো যে নোটগুলো দেওয়া হবে, নোটগুলো কেউ যদি ঠিকঠাকভাবে করতে পারে, তৈরি করতে পারে, তাহলে কিন্তু সে সাকসেস। আমি যেমন এই পরীক্ষাতে 94 কমন পেয়েছি, 94% কমন পেয়েছি। ঠিক আছে। তো আরেকটা কথা আমি তোমাকে বলবো যে আমাদের যে তুমি আরেকটা কথা অন্য প্রসঙ্গে, যে তোমার এখন তুমি অনেকদিন ধরে পড়ছিলে আমাদের এখানে, প্রায় 1.5 বছরের উপরে পড়ছো, তো এখন বলো যে তোমার এই চাকরি পেয়ে কেমন লাগছে?
আমি খুবই গর্বিত স্যার চাকরিতে, এবং আমার বাড়ি থেকে মা, দাদা বৌদি খুব আমাকে হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে। আমি মাঝে মাঝে খুব ভেঙে পড়তাম যে চাকরি পাচ্ছে না, কি হবে। দাদা বৌদি বলতো যে তুই পাবি, তুই যেভাবে চেষ্টা করছিস সেভাবে জাস্ট চেষ্টা করে যা, পিছনে কি আছে না আছে সেটা দেখা দরকার নেই, জাস্ট তুই যেটা করছিস সেটা মন দিয়ে কর। 8 ঘন্টা পড়ছি, 8 থেকে 8 2 ঘন্টা বাড়, 10 ঘন্টা পড়তে, সেটাকে ঠিকঠাক ভাবে করতে হবে। ঠিক আছে, আরেকটা কথা তোমাকে বলি যে তোমার কি মনে হয় যে অনেক তো বই আছে, তো ছেলেরা তো সেই বইগুলো জানে যে সেগুলো পড়লেই হয়ে যায়, তাহলে তোমার কি মনে হয় যে সেইগুলো পড়লেই হয়ে যায়, না কোনো প্রিপারেশন কোথা থেকে নিতে হবে, বা সেটা কোনো একটা জায়গা ঠিক করে সেটা জানা দরকার, এর সম্বন্ধে তুমি হ্যাঁ স্যার, অবভিয়াসলি স্যার, আপনার যে কোনো গুরু চাই, যে কোনো পথে হাঁটতে গেলে, ভালো দিকে হাঁটতে গেলে আমার যেমন গুরু চাই, তেমন একটা চাকরি পেতে গেলেও সেখানে একটা গুরু চাই। সেই গুরুটা যে গুরুকুল স্টাডি সেন্টার আমার দিক থেকে, বা আমরা যারা সবাই পেয়েছি, যারা সবাই বলে সেটা, আমিও বলছি, এটা আমার দিক থেকে বলছি। গুরুকুল স্টাডি সেন্টার এমনভাবে পথ দেখায় প্রত্যেকটা ছেলেকে, যেটা অন্য কোনো ইনস্টিটিউট দেখাতে পারে। এটা আমার ভিউ, আমি অনেক জায়গায় গিয়েছি, এই জন্য বলছি। আরেকটা, এই যে ধরুন স্যার, এই টেকনিক্যাল কটা ভুল করছি, সেটা পার্টিকুলার, যেমন তুহিন স্যার, সুদীপ স্যার পার্টিকুলার দেখে যে তুমি কোনটা ভুল করলে, কি কেন এই ভুলটা কেন হলো। যেমন ম্যাথের সমস্যা, যেমন জিজ্ঞেদা আপনি আছেন, কোনটা ভুল করবে সেটাকে আগে পারে প্রত্যেক ছেলেটার খাতা চেক করা, কিন্তু আমি অন্য কোথাও দেখিনি, কোনো স্টাডি সেন্টারে আমি দেখিনি যে পার্টিকুলারলি পার্ট পার অনুযায়ী কেউ দেখছে, খাতা চেক করছে। ঠিক আছে, আরেকটা কথা তোমাকে বলি যে ধরো এই যে ফিউচার যে প্রেজেন্ট সিচুয়েশন বা ফিউচার সিচুয়েশন, তুমি সরকারি চাকরিকে কতটা প্রাধান্য দাও? ধরো এই তো এই পরিস্থিতির মধ্যে সবাই একটা দিশেহারা অবস্থা, যে সেখানে সরকারি চাকরি তুমি একটু আগে বলেছো, তা সেক্ষেত্রে লাস্ট মুহূর্তে বলো যে নতুন যারা আপকামিং স্টুডেন্ট, যেমন তোমার জিএলডি কলেজ থেকে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টিচারে ভর্তি হয়েছে, তো এইদের কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া দরকার, না প্রিপারেশন কমপ্লিট করার পর তারপর তারা? না, আমি যে ভুলটা আমি করি, সেই ভুলটা ছোট ভাইরা করুক সেটা আমি চাই না, বা বন্ধুরা করুক সেটা চাই না। প্রিপারেশন ফার্স্ট ইয়ার থেকে নেওয়া উচিত, করছে যেমন, তার সাথে আস্তে আস্তে যখন পড়াশোনা শুরু হচ্ছে, এদিকে প্রিপারেশন নেওয়া অবশ্যই বেটার। কারণ যখন আমার কলেজ শেষ হবে, তখন দেখবে একটা টাইম এসে আমার অনেকটা কভার হয়ে গেছে প্রিপারেশন। এবার কলেজ শেষ হলে 1 বছরের মধ্যে আমি দেখবো সেখানে সার্ভিস আমি লাগিয়ে দিতে পারছি, বা পেয়ে যেতে পারছি, বা ক্র্যাক করতে পারছি যে কোনো পরীক্ষায়। তাই এই জন্য আমি বলছি যে ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশনে নেওয়া উচিত, এটা আমার ভিউ। সবসময় আমি বলি যাদেরকে, কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলি ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নাও, তবে সাকসেস খুব তাড়াতাড়ি, কারণ একটু হয়তো লেট হয়ে যাবে। আর এই কোভিড-19 সিচুয়েশন অনুযায়ী একটা কথা বলবো যে এই কোভিড-19 সিচুয়েশন ভেঙে পড়ার কোনো কারণ নেই, আজ বাদে কাল ঠিক হয়ে যাবে। তাই যেভাবে তোমরা পড়ছো সেভাবে কনফিডেন্স পড়তে থাকো, আচ্ছা, যাতে কোনো একটু যদি মানে কোনো গাফিলতি না আসে, কোনোভাবে যদি গাফিলতি, আমি আজকে 100 কোশ্চেন করলাম, কালকে 500 কোশ্চেন করবো না, সেটা না। যেদিন পড়তে হবে 500 কোশ্চেন সেদিন পড়তে হবে, সে আমার রাত 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, আমাকে পড়তে হবে 500 কোশ্চেন পড়ে, প্রতিদিনের কাজটা প্রতিদিন কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এখন তো ধরো অনলাইন আমাদের ক্লাস চলছে, তো আমাদের যখন অফলাইন ক্লাস হতো, শনি রবিবার ক্লাস হয়, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের ক্লাস হতো। অফলাইন ক্লাস তোমার কেমন তখন মনে হয়? অফলাইন ক্লাস খুবই ভালো স্যার, এটা তো বলার কিছু নেই, অফলাইনে ক্লাস করেছি। হ্যাঁ, অফলাইন ক্লাস এতটাই বেটার যেটা আমি অন্য কোথাও থেকে পাইনি, এটা গুরুকুল স্টেশন থেকেই সম্ভব হয়েছে। তো যাক, তাহলে তোমরা সবাই শুনলে, যারা যারা আমাদের ভিডিও দেখছো সবাই শুনলে যে কিভাবে আমাদের উত্তম তোমাদের বললো যে কিভাবে টেকনিক্যাল প্রিপারেশন এবং নন টেকনিক্যাল প্রিপারেশন, এর আগেও পিডিসিএল এ পাস করেছিল, ইন্টারভিউ কেটে গেছে, পিডিসিএল এ সেখানে নন টেকনিক্যাল থাকে, তো সেখানেও পাস করেছিল, যার ফাইনালেও সাকসেস পেয়েছে কেএমসিতে। এখানে কেএমসিতে যেটা কোর টেকনিক্যাল এক্সাম, সেই টেকনিক্যাল এক্সামে কি করে সাকসেস পেতে হয়, কিভাবে ও নোটসগুলো, স্যারদের টেকনিক্যাল নোটসগুলো পড়েছে, স্যাররা কিভাবে প্রত্যেকটা পরীক্ষা নিয়ে তারগুলো সলিউশন করে দেয় সেটাও বললো। তো এগুলো সবই শুনলে, যাক আমাদের উত্তমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গুরুকুলে আসার জন্য, এবং গুরুকুল ওর জন্য গর্বিত। ভালো থেকো, আবার আসবে,